আমার ভাত হয়ে গেছে। ভাত বানাই লেছি সকাল সকাল। তারপরে পনির করে রাখছি, টমেটো, কাঁচা লঙ্কা, তেল বসাই দিছি। এখন পনির ভাজুম। সবজি কাটে রাখছি, সিদ্ধ করে বয়েল করে রাখছি। এগুলো আলু আর চানা, কাবলি চানা। পনির ভাজতেছি এখন। বন্ধুরা দেখতে থাকো তোমরা আমার ভিডিও। পাঁচফোড়ন দিছি। পনির তরকারিতে পাঁচফোড়ন দিলে ভাল লাগে খায়া। পেঁয়াজ রসুন তো দেওয়া যায় না, আমি তো দিয়ে বানাই নাই। কাঁচা লঙ্কা টমেটো করে দিতেছি, ভাজা দিছি। বয়েল করে দিছি যেন এটা লাগিয়ে আগে মানে কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিছি। পনির ভাজিয়ে রাখছি বাটিতে। এগুলো আধা হয়ে যাব, তারপরে এগুলো সবজিগুলো দিয়ে দিন। মশলা সব কিছু একলগেই দিয়ে দিছি। বয়েলে করা আছে, কী করুন। এখন ঢাকতে লাগবো না, স্টিম কমাইয়া বানাইতে লাগবো। এটা গ্যাসের প্রবলেম না, এটা লাগিয়ে চুলাতে বয়েল করছি। এগুলো চানা আলু আলুটা জলদি হইব। গ্যাসটা নাই না, পাওয়া যায় না এখন। গ্যাস কত দাম। লাহে লাহে হইতে থাকবো। সুপ্রিয় দুপুর, তোমরা কি কি বানাইলাই? ঝোল দিয়া দিছি আমি। খায়া টেস্টি হয়েছিল, টেস্টি হয়েছে এটা তরকারিটা। পনিরও দিয়া দিছি। তোমরা কীরকম বানাও পনির তরকারি? আমি তো এরকমই বানাই বন্ধুরা। একলা একলা ভিডিও করতে বহুত অসুবিধা হয়, আর যেন নিজের হাতের খাওয়াটা লাগে যায়, বহুত অসুবিধা। তোমাকে দাদা ভাই মোবাইল সোবাইল করতে জানে না। এই যে চলো ঝোল করতেছে, এখনো জাল হইতেছে তরকারিটা। টেস্টি হয়েছিল তরকারি। ওটা খায়া লইছি না, খাওয়ার পরে খাওয়ার ভিডিও দিতে পারি না গো, মোবাইলকে ধরবো। তোমরা কি কি বানাইছো কমেন্ট করবা বন্ধুরা। তোমরা কিভাবে পনির তরকারি বানাও? পনির ভাজারটা আবার দিয়া দিছি। দেখো পনির